প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেসরকারি বাসে ডাকাতি করল 4 জন যুবক। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার ঘোকসাডাঙ্গার গাড়িতে উঠে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে 4 জন যুবক ওঠে। ঘোকসাডাঙ্গা চৌপথি পার হতে বাসের ড্রাইভারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করাতে বলে দুষ্কৃতীরা। ওই সময় সরকারি চালকের মাথায় আঘাত করা হয়। এরপরে কয়েকটি ব্যাগ হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার প্রমুখ। আপনার বাসে ছিলেন কিছু ছেলে পেলে 4-5 জন, ওরা ফালাকাটা থেকে উঠেছিল, ফালাকাটা ইউনিভার্সিটি বাস স্ট্যান্ডের ওখান থেকে। তারপর ওরা পেছন দিকে গিয়ে বসে, একজন আমার সামনেই বসেছিল। তো ওর কিছুদিন আসার পরেই ঘোকসাডাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে। যখন ছেলেটা একজন এগিয়ে আসলো, আমার এখানে ঠিক ধাক্কা লাগে। আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে, আমার হয়তো নামবে। তো তারপর দেখছি যে মাঝখানের রাস্তার মধ্যে ওরা ওই ড্রাইভারকে গান দিয়ে পয়েন্ট করে বলছে যে যা আছে এরকম কিছু একটা চিৎকার করছে। পরে তারপর ওরা ফায়ারও করে, প্লাস ওদের একজনের হাতে কুড়োল ছিল, কুড়োল দিয়ে ওরা কোপ মারে আর কি, গাড়ির মধ্যেই কোপ মারে। তারপর আমি তো আমার গলার মধ্যে যাচ্ছিল, আমি ছিঁড়ে টিড়ে নিচে ফেলি। ওরা কিছু একটা নেওয়ার ছিল, নিয়ে ওরা তারপর এখানে করে একটা অন্য গাড়ি নিয়ে কুচবিহারের দিকে চলে যায়। যাত্রীর কার কি নিয়েছে? যাত্রীর কাছ থেকে কিছু নিতে পারেনি। এই সাইড থেকে আরেকটা বাস চলে আসে, বাস থেকে চিৎকার করে যে কী হয়েছে। ওরা তারপর ওখান থেকে নেমে কুচবিহারের দিকে চলে যায়। কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, ড্রাইভারের সাথে একজন ছিল, ওনার পায়ের কোপ লেগেছে। গুলি লাগেনি কাউকে? না, গুলি ওরা উপরের দিকে ফায়ার করেছে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি পুন্ডিবাড়িতে। ফালাকাটা থেকে? না, আমি ধুবড়ি খালবাড়ি। কি নাম আপনার? পূজা সরকার। কোথা থেকে আপনারা কোথায় যাচ্ছিলেন? রানাঘাট থেকে কুচবিহার। কি হয়েছে? কি রাস্তাতে প্যাসেঞ্জার উঠছে, ঘোকসাডাঙ্গা, আচ্ছা, ধুবড়ি থেকে উঠছে, ফালাকাটার থেকে উঠছে। আচ্ছা, ওরা যেরকম প্যাসেঞ্জার, আমরা তো ক্যাবিনে নেই না, ক্যাবিনে খালি স্টাফ থাকে। ওরা প্যাসেঞ্জার সাইজের ভিতরে বসেছিল, কে কোথায় বসছে জানি না। এই জায়গাটা পার করলাম, যে সামনে হাই রোড, এই যে বেরিয়ালটা পার করে ভিতরে গিয়ে সব ভোজালি নিয়ে গিয়ে গাড়ি সাইড করে। এখানে 4-5 জন ছিল। কারণ এখানে ঠেকাতে সাইড করে গাড়ি সাইড করতে ব্যাগ কোথায় আছে, ব্যাগ কোথায় কি আছে করতে করা বলে নেই। আমাকে ধাক্কা দিলে আমি ওখানে করলাম, ফটাফট গাড়িটা সাইড করতে, ওরা বুঝতে হতো যে কি হচ্ছে। গাড়িটা সাইড করতে আমাদের এগুলো সব উঠায় নিয়ে আমার একটা ড্রাইভার পিছনে শুয়েছিল, ওকে আবার মারছে। কি নাম ওনার? ওর নাম হচ্ছে খোকনদা। হসপিটালে গেছে আসতে। হ্যাঁ, এখনই চলে আসবে। তো ওকে ওখানে শুয়েছিল, ওকে মাসে সরাইতে ওখানে ব্যাগ ছিল আমাদের দুজনে, ওই কন্ট্রাক্টর আমার ব্যাগ, ওই ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, কোন পার্সেল ছিল গাড়িতে? একটা পার্সেল ছিল ওর ব্যাগ, এটা কন্ট্রাক্টরের পার্সেল চিঠি মিডিয়া। আচ্ছা, পার্সেল ব্যাগে নিয়ে গেছে, ওই ব্যাগ শুদ্ধই নিয়ে গেছে। তারপরে একটা আমের ব্যাগ ছিল, আমের ব্যাগটাও নিয়ে গেছে।